এত সুন্দর সুন্দর গাছ করেছে, তো লাস্টে জল দিয়ে যাচ্ছে আমাদের। খাওয়া শেষ, 4টা আইসক্রিম খেয়েছে। মানে শীতকালে সাধারণত কেউ আইসক্রিম খাচ্ছে না, যদিও গরম আছে তবু অনেকেই ঠান্ডা লাগার ভয়ে খাচ্ছে না। 4টা আইসক্রিম। সরি এই 2 মাস পরে আঁখিদির বিয়ের লাস্ট পার্টটা দিতে আমার সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু আসলে সত্যি আমি খুব বিজি হয়ে পড়েছিলাম, তাই এডিট করার আর সময় হয়ে ওঠেনি। এক্সট্রিমলি সরি। বিয়ের পরের দিন সকালবেলাতেই বর বউ একদম গল্প জুড়ে দিয়েছে আশীর্বাদের আগে, বেশ ভালো লাগছিল। আর এখানে এই যে আঁখিদির মাসিদিদা শুরু করে দিয়েছে আশীর্বাদ করা, কারণ উনি ছিলেন সব থেকে বড়, তারপর ঠাকুমা, তারপর আরও সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আশীর্বাদ করছিলেন। তবে এখানে আমাদের যেটা হয়েছিল, দিদিকে আমরা একটুও কাঁদার সুযোগ দিইনি, কিন্তু ওই যে এক ফোঁটা জল তো সেই পড়েই যায়। আমিও কেঁদে ফেলেছিলাম, সব আশীর্বাদের ক্লিপ নিতে পারিনি। আমি আজ দীর্ঘ 9 বছর থেকে রোহনদাকে চিনি, তবুও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমার আঁখিদিটা হয়তো পর হয়ে যাবে, আর আঁখিদিকে সেভাবে কাছে পাবো না। তো এইগুলোই মনের মধ্যে চলতে থাকে। আঁখিদির মনের মধ্যে তো আরও ভীষণ রকম একটা কিছু চলবে। তো এটা সব মেয়েদেরই চলে, তবুও এখানে আমরা যতটা সম্ভব আঁখিদিকে হাসাবার চেষ্টা করেছি। ওই যে দিশা আঁখিদির পাশে বসে আছে, একটু হাসাচ্ছিল ও হাসির কথা বলে। কি আর বলবো, এই মুহূর্তটা যাদের বিয়ে হয়েছে তারা সবাই জানেন, আর যাদের হয়নি তারাও এখনও উপলব্ধি করতে হয়তো পারেন যে হয়তো এই মুহূর্তটাতে কীরকম লাগে। তাই রিমাদি হাসিবার জন্য দেখো কী করছে। দুজনা থেকে আলাদা হবে না, দুজনা থেকে আলাদা হবে না, একসঙ্গেই থাকবে বলছে। আমাদের জামাই ঠিক আছে। মা ও স্পাই গো, এই না এই সাপ ফুটে দাও গো হানি। না এটা ভালো লাগছে না, ওই যেমন করে ছিল ওইটাই ভালো লাগছিল, আর এরকম করে সুন্দর করে। হ্যাঁ, চাঁদ বদন পরা মুখটাই ভালো লাগছিল। আশীর্বাদের শেষে এটাও ছিল একটা রিচুয়ালস, মানে ছাদনাতলার পাশে যে সরাগুলো রাখা হয় সেগুলো একজন খোলে আর একজন বন্ধ করে। ঝগড়া লেগেই থাকবে। এই যে এত সুন্দর সুন্দর গাছ করেছে, তো লাস্টে জল দিয়ে যাচ্ছে আমাদের দিদি। এত গাছ সেগুলো তোমরা দেখেছি। আমি ফুলটা সুন্দর সব থেকে ভালো করে দুধ এক মুঠো পোলাও করবে আর এক মুঠো দিয়ে পায়েস বানাবে। পায়েস না, পায়েস খাবো, পোলাও খাবো, এই তিনটে বানিয়ে রাখবে। গুড জব গাইস। যতই এমন হাসি মুখ নিয়ে বেরোয়, শেষে তো গাড়িতে উঠবার সময় সবাই একদম কান্নাতে ভেঙেই পড়েছিল বলতে গেলে, কিন্তু সেই সব ক্লিপ নেওয়ার মতো আমার কাছে কোনো মানসিকতা ছিল না। তা বেশি দূরে রাস্তা নয়, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমি আর দিশা আঁখিদির সাথে গেছিলাম। ওখানে গিয়ে কাকিমাও আঁখিদিকে বরণ করে নিচ্ছিল খুব সুন্দরভাবে।
বাপা দিয়ে শুরু করবি, বাপা দিয়ে শুরু করবি। বাপা বাপা আরে জানে মেয়ে সবসময় বাপা। গৃহপ্রবেশের পর্ব শেষে কাকিমা মধু দিয়ে আখিদির মুখ দেখছিল এবং আশীর্বাদ করছিল। প্রায় 3 দিন থেকে খাটাখাটনি করে আমি আর কোনো ক্লিপই নিতে পারিনি। খেয়ে দিয়ে একদম ঘুম। তারপর যখন ঘুম থেকে উঠেছি আমি একদম দেখেছি ডাইরেক্ট আখিদি সেজে। তারপর আমি আর দিশা দুজনেই সাজতে লেগেছিলাম, তো আমাদের আর কোনোভাবে ক্লিপ নেওয়া হয়নি। দেন কোনো যাত্রী এসেছিলো, দেন খাওয়া দাওয়া। বেশি ক্লিপ নিতে পারিনি এখানে এসে, কি আর বলবো, এসে থেকে ঘুমাচ্ছি আমি, আর আঁকি থেকে হেল্প করছে। আমরা খেতে বসেছি, আমি অনেক ঘুমিয়েছি, দুপুরে অনেক ঘুমিয়েছি। যাই হোক আমরা ঘুমাইনি, আমরা ভালো শান্তিতে একটু খেয়ে নিই, তারপর যেখানে ব্লগটা শেষ করবো সেখানে বলে দেবো টাটা। খাওয়া শেষ, 4টা আইসক্রিম খেয়েছে, মানে শীতকালে সাধারণত কেউ আইসক্রিম খাচ্ছে না, যদিও গরম আছে তবুও অনেকেই ঠান্ডা লাগার ভয়ে খাচ্ছে না। 4টা আইসক্রিম দিয়েছে, আমাকে দিয়েছে, কাকুগুলো খুব ভালো দিয়েছে। কিছুটা খাটো পাচ্ছে না। বল, গোটা বিয়েটা তোর কেমন লাগলো? খুবই আনন্দ এবং খুবই এক্সাইটেডের মধ্যে কেটে গেছে, যে আমি বুঝতে পারলাম না যে আপনি বিয়ে হলো। আমি অবাক, এখন আমি বুঝতে পারছি ওরকম ভ্রুম করতে হয়। ওই যে বললাম আখিদির বাড়ি আর আখিদির শ্বশুর বাড়ি খুবই কাছে, রেল লাইনের এই পাশ আর রেল লাইনের ওই পাশ। তো প্রায় সবাই বাইক, অনেকে গাড়ি করে এসেছিলো। যেহেতু আমরা সকালে বরের গাড়িতে এসেছিলাম, তো আমাদের শেষে আর গাড়িতে ঠাঁই হয়নি, তাই অভিজিতের বাইকটাতেই ঠাঁই পেয়েছি শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আখিদিদের দাম্পত্য জীবন যেমন খুশির সুখের কাটছে তেমনই যেন সুখের কাটে, এই আশীর্বাদ করবেন ওদের। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।